হযরতে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানব দানব পশু পাখি জিন পরি আকাশ বাতাস কীট পতঙ্গ ফিফরা টিফরা সব কিছুর বাদশা ছিলেন সুলাইমান। মাঝে মাঝে এক এক দিন এক এক জাতির হাজিরা ডাকতেন। আজকে জিনের হাজিরা, কালকে পরীর হাজিরা, কালকে পশু দেওয়ার হাজিরা, পরের দিন দানবের হাজিরা, পরের দিন মানবের হাজিরা। এইভাবে তিনি মাঝে মাঝে হাজিরা ডাকতেন। আরেকদিন পাখিদের হাজিরা শুরু হয়েছে, পাখির হাজিরা। এ বক পাখি লাব্বাইক, উপস্থিত স্যার। এ কাক উপস্থিত, ময়না উপস্থিত, সব পাখি সরই উপস্থিত, ময়ূর উপস্থিত। হুদহুদ নাই। এ হুদহুদ করে স্যার এ তো আয় নাই। আয় নাই মানে আসুক। সুলাইমান ঠোঁট কামড়ে আর বলতেছে এটা আইলে হয়তো জবা করবো, নাহলে কঠিন শাস্তি দিব, নতুবা যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাইতে হবে, নতুবা রেহাই নেই। এই শুধু কঠিন বাণী উচ্চারণ করতেছে হুদহুদের বিরুদ্ধে। ইতিমধ্যে হুদহুদ পাখি এসে আসসালামু আলাইকুম নবী আল্লাহ। ওগো আল্লাহর নবী সালাম গ্রহণ করেন, আমি আইসে গেছি। তোর সালাম নেওয়া হবে না বেটা, করতে গাইছিস কাহারে আমার কথা শুনে নাকে। আমি যুক্তিসঙ্গত কোনো কারণ যদি বলতে না পারি, যে কোনো শাস্তি আমি মাথা পেতে মেনে নিব। আমার কথা শুনবেন না? তুই গায়ের হাজির হলি কেন? বলতেছি আমার বলতে দেন। বল। ও স্যার পানি খুঁজতে খুঁজতে বিশেষ ডিউটি পালন করতে করতে জর্ডান থেকে চলে গেছি ইয়েমেনে, ইয়েমেন থেকে চলে গেছি ইয়েমেনের সাবা এলাকায়। সেখানে যায় দেখি একটা মহিলা, এটা বেড়াও না, এটা বেডি, এটা মহিলা। যায় দেখি আল্লাহরে আল্লাহ মানে না, সুলাইমানকে নবীও মানে না, বাদশাও মানে না। খোদার বিরুদ্ধে বিদ্রোহ, সে সূর্য পূজা করে। সুলাইমানের বিরুদ্ধে বিদ্রোহ, সে নিজের এই মহারানী মনে করে। সুলাইমান কয় মহিলার নাম কি? কয় বিলকিস। কি কলি? হে বিলকিস কহ। ঠিক আছে, কলম দে, খাতা দে, কলম দে। সাথে সাথে সেটি লেখা শুরু হয়ে গেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। আল্লাহু আকবার। সুলাইমান সাথে সাথে চিঠি লিখছে। চিঠি লিখছিস ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখছি, প্রেরকের নাম সুলাইমান ইবনে দাউদ। আমি নবী, আমার বাবাও নবী, আবার আমি বাদশাহ। আমি সুলাইমান চিঠি লিখছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির হেডলাইন হলো আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। রানী বিলকিস, আমি শুনেছি, আমি জানতাম আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে। আমি জানতাম না এই রাজ্যের ভিতরে আরো কোনো রাজা আছে কিনা, জানতাম আমি একাই। কিন্তু বিশ্বস্ত সূত্রে শুনতে পারলাম তুমিও নাকি নিজেকে রাজা দাবি করো, রানী দাবি করো। চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যাও, অহংকার দেখাইবা না। আল্লাহু আকবার। চিঠি পাওয়া মাত্র মুহূর্ত দেরি করবা না। আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপরে তুমি অহংকার অহমিকা দেখাইও না। ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। হুদহুদ চিঠিটা পৌঁছায় দিয়ায়, চিঠিটা ইনবিলাফের ভিতরে ঢুকাইয়া মুখটা আটকায় ঠিকানা লিখে দিয়ে দিছে। হুদহুদ পাখি এইভাবে চিঠি নিয়ে উড়াল দিয়ে চলে গেছে। যায় রানী বিলকিসের টেবিলের উপরে রাইখে চলে আসছে। আল্লাহু আকবার। বিলকিসের দরবার চলতেছে, সালিশ মিটিং চলতেছে, মন্ত্রী পরিষদ নিয়ে সংসদ অধিবেশন চলছে। সিটি পাখি নিয়ে ঠোক দিয়ে কামড় দিয়ে নিয়ে সিটি বিলকিসের টেবিলের উপরে রাইখা উড়াল দিছে হুদহুদ পাখি। হঠাৎ করে চিঠি মানে কি? রানী বিলকিস চিঠি পড়তেছে, চিঠি পড়তেছে, পশমের গোড়ায় পানি বের হচ্ছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ভয়ে আতঙ্কিত হয়ে গেছে রানী বিলকিস। ওনারা বলতে মহারানী কি হয়েছে? কয় না, পড়তে দাও। হরি আল্লাহ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুনি মুসলিমিন। পরাক্রান্তশালী বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে পত্র। তোমরা কি ওনাকে চিনো? হ্যাঁ, আপনার রেখে তোর অন্য কাউকে আমরা চিনি না, তবে নাম শুনেছি উনি অত্যন্ত পরাক্রান্তশালী একজন প্রেসিডেন্ট, এবং এও শুনেছি উনি নাকি আল্লাহর নবীও, এবং ওনার আব্বাও নাকি নবী ছিলেন। আল্লাহু আকবার। বিলকিস বলে আমি শিওর না উনি নবী কিনা, তবে ভাষায় বোঝা যায় অত্যন্ত পাওয়ারফুল বাচ্চা, অনেক পাওয়ারফুল শক্তিশালী ভাষা। আচ্ছা, একটা কাজ করা হোক। আচ্ছা, উনি যে আমাকে হুমকি দিলেন, তোমরা কি এই হুমকি গ্রহণ করবা না সারেন্ডার করবা? তিন বাহিনীর লোকজন বলতেছে আমরা তো শক্তিশালী, আমরা তো সমরাস্ত্রে সজ্জিত, তাহলে আমরা সারেন্ডার করবো কেন? আমরা যুদ্ধ করব। আমরা কি করব?
যুদ্ধ করবো, আমরা সারেন্ডার করবো না। রানী বিলকিস ডাক দেয়া কয়, বন্ধ কর, কথাবার্তা বন্ধ কর, হিসাব করে কথা বলিস, চুপ। পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ, খপ করে গিলে লাগবো সোজা। আমরা শক্তিশালী এবং আমরা হইলাম অসংখ্য সমর অত্যাধুনিক অস্ত্রের মালিক। আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, বেতন দিচ্ছেন, বোনাস দিচ্ছেন, সুখে সে উড়ে রাখার জন্য নাকি? যুদ্ধ করার জন্য তো আমরা যুদ্ধ করবো। রানী বিলকিস কর, দমটা বন্ধ কর, আর কইস না, শ্বাস বন্ধ কর। জানোস কিছু? ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে কোন আল্লাহু আকবার। রানী বিলকিস তখন সেনাদের প্রস্তাবের উত্তরে একটা কথা বলেছিলেন। আল্লাহর এই কথাটা এত পছন্দ হয়েছে, এই কথাটা কোরআন শরীফে নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। রানী বিলকিস সেদিন বলেছিলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, শোন, প্রভাবশালী কোনো রাজা যদি কোনো জনপদে আক্রমণ করে, প্রবেশ করে, আফসাদুহা, এই জনপদটাকে তছনছ করে ফেলে। যেমন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে, ইউক্রেনের অস্তিত্ব নেই। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, এবং সেই এলাকার প্রভাবশালীদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে চূড়ান্ত অসম্মানের শীর্ষস্থানে পৌঁছায় দেয়। ও কাযালিকা ইয়াফআলুন, সুলাইমান যদি আমার বিরুদ্ধে আক্রমণ করে, আমার সঙ্গেও ঠিক এমন আচরণটাই করবে। সুতরাং যুদ্ধের নাম লইস না বেটা, তাড়াতাড়ি পোশাক খোল। সেনাবাহিনীর বলো পোশাক খোল। খুললাম ম্যাডাম পোশাক। অস্ত্র রেখে দে, রাইফেল রাখ, রেখে পাবলিকের সাদা পায়জামা পাঞ্জাবি পর, স্বর্ণের ইটে নিয়া, রূপর ইটে নিয়া, হীরার জহরতের মালা নিয়া, মুকুট নিয়া, আর মিষ্টির কার্টন নিয়া, কাঁচাফুলের মালা নিয়া আমার পক্ষ থেকে সুলাইমানের কাছে যা, প্রতিনিধি দল হিসাবে আর আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানা। যদি সুলাইমান দুনিয়াদার বাদশা হয় তো গিফট পাইয়া, হাদিয়া পাইয়া ঠান্ডা হয়ে যাবে। আর যদি দুনিয়াদার বাদশা না হয়, তাহলে আমি না যাওয়া পর্যন্ত সুলাইমানের মনের আগুন কেউ নিভাইতে পারবে না। আল্লাহু আকবার। তো রানী বিলকিস যখন এই কথা বললেন, তো সেনারা বলতেছে, ওয়াল আমরু ইলাইকে, ম্যাডাম সিদ্ধান্ত তো আপনার হাতেই। কোরআন শরীফে আসছে ঘটনা। ওয়াল আমরু ইলাইক মানে কি? আমরা বলেছি যুদ্ধ করার জন্য, আমাদের কথাই তো শেষ কথা নয়। আমাদের মহারানী যে সিদ্ধান্ত দিবেন সেটি আসল সিদ্ধান্ত, আপনি যা বলবেন তাই। তাহলে বলছি তোমরা নিরস্ত্র হয়ে যাও, সেনার পোশাক খুলে ফেলো, সিভিল পোশাক পরে স্বর্ণের ইটে নিয়ে রওনা করো। হাজার শত শত সেনারা স্বর্ণের ইটে নিয়া, বিভিন্ন হীরা জহরতের মালা নিয়া, সুলাইমানের জন্য স্পেশাল মুকুট নিয়া, এরপরে মিষ্টির কার্টন নিয়ে রওনা করলো। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি আগেই সংবাদ পৌঁছে দিয়েছে, ম্যাডাম স্যার আপনার কাছে তো বিলকিস আসছে না, আপনার চিঠির উত্তর হিসাবে উনি আসবেন আমরা মনে করেছিলাম, কিন্তু উনি তো আসছেন না। ওনার প্রতিনিধি দল আসছে, 3 বাহিনীর লোকজন আসতেছে আপনার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য। সুলাইমান বলে, ওরা কি নিয়ে আসছে? অনেক গিফট নিয়ে আসতেছে, স্বর্ণের ইটা আনতেছে আপনার জন্য। স্বর্ণের ইটা? কি এর ইটা? স্বর্ণের ইটা। ওরে আল্লাহ, তাহলে এরা তো মনে করছে আমি দুনিয়াদার, আমার ফার্ম দিতে চাইতেছে, মাল দিয়ে আমার হাত করা চাইতেছে। আচ্ছা একটা কাজ করো, এই পাশে একটা ইট খোলা তৈরি করো, ওই পাশে তৈরি করো, এখান থেকে কোটি কোটি স্বর্ণের ইটা বের হবে, ওইটার থেকে স্বর্ণের ইটা বের হবে। আর মেন রুট থেকে আমার বাসভবন পর্যন্ত, গাজীপুর চৌরাস্তার থেকে এই পর্যন্ত পুরা রাস্তা কার্পেটিং করো, স্বর্ণের কার্পেটিং। জোরে আল্লাহু আকবার। পুরা সোনা দিয়ে কার্পেটিং করো, 2 পাশে 10 ইঞ্চি দেওয়াল হবে, দেওয়ালের প্রত্যেকটিটা স্বর্ণের হবে। আমি বুঝিয়ে দেব স্বর্ণ কি বিলকিসের কাছে বেশি নাকি আল্লাহর নবী সুলাইমানের কাছে বেশি। জোরে আল্লাহু আকবার। হাইরে, বলতে দেরি, আর রোড তৈরি হইতে তো দেরি হয় নাই। এখন সেনারা আসতেছে, রোডে যখন ঢুকছে, ওই সবার হাতে তো স্বর্ণের একটা ইটা আছে। রোডে যখন ঢুকছে দেখে যে বাতি জ্বালাই, লাইট জ্বলতেছে, রোড থেকে আলো জ্বলতেছে। এদিক সেদিক থাকায় আর কয়, কিরে এই আলো থেকে ফুটে? একটা আরেকটা দেখস না বেটা, এই স্বর্ণের ইটা লয়ে কই যাস? গোটা রাস্তাই তো দেখা যায় বাদশা স্বর্ণতে তৈরি করেছে। জোরে আল্লাহু আকবার। 2 পাশের দেওয়াল দেখছস, দেয়ালও তো স্বর্ণতে তৈরি। আল্লাহু আকবার। তারা সুলাইমানের কাছে আসলো, আল্লাহর পয়গম্বর বললেন, যেদিক থেকে এসেছো সেদিক চলে যাও, বিলকিসকে আসতে বলো। যদি বিলকিস যথাসময় এখানে উপস্থিত না হয়, এমন অ্যাটাক করব বিলকিসের বিরুদ্ধে, এর মোকাবেলা করার ক্ষমতা বিলকিসের নেই। এই বলে পাঠিয়ে দিলেন। সেনারা দৌড়ায় যায়, বলল, ম্যাডাম আপনি না গেলে সুলাইমানের এই আগুন থামবে না। রানী বিলকিস বললেন, ঠিক আছে চলো, আমি নিজেই যাচ্ছি। এরপরে বিলকিস রওনা হল।
হুদহুদ পাখি কি খবর রে, বিলকিসকে আসছে? হ্যাঁ, রওনা হয়ে গিয়েছেন। তিনি সাবাত থেকে বেরিয়ে এসছেন। জর্ডানে আসতে কতক্ষণ লাগবে? ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। রওনা হয়ে গেছে রানী বিলকিস জর্ডানের উদ্দেশ্যে। রওনা হয়ে গেছে সুলাইমানের রাজধানী জর্ডানে, বিলকিসের রাজধানী ইয়েমেনের সাবায়। রওনা হয়ে গেছে প্রায় 1500 কিলোমিটার রাস্তা। সময় তো অনেক লাগবে। রওনা হয়ে গেছেন। বাদশাহ সুলাইমান ডাক দেখো, জিন পরীরা শুনো, গতকালকের তেলেসমাত তো রেডি আছে, রাস্তা তো সোনা দেয়া কার্পেটিং করে আছে। সামনে যে লেক আছে, লেকটাকে কাঁচ দিয়া ব্রিজ তৈরি করো। পৃথিবীতে ডালের ব্রিজ হয়, বেলি ব্রিজ হয়, বাঁশের ব্রিজ হয়, পাকা ব্রিজ হয়, কিন্তু কাঁচের আর গ্লাসের ব্রিজ জীবনেও রানী বিলকিস দেখে নাই। আমার পানির সাথে ছুঁই ছুঁই করে গ্লাসের ব্রিজ তৈরি করো, আমি পুরা বিলকিসকে তাক লাগিয়ে ফেলবো। জোরে করো আল্লাহু আকবার। পানির সাথে ছোঁয়ায় ছোঁয়ায়, পানির যে কালার কাঁচেরও একই কালার হবে। দূরের থেকে মনে দেখা যাবে যে পানি ঢেউ খেলতেছে, আসলে এখানে যে ব্রিজ আছে এটা সে বুঝতে পারে কিনা, তার ব্রেন পরীক্ষা হবে। যদি এই পরীক্ষা সে পাস করে, তাহলে নিয়ত রাখি বিলকিসকে আমি মুসলমান বানায় পরে বিয়ে করবো। যেরকম আল্লাহু আকবার। অতঃপর তিনি মুসলমান হয়েছিলেন। সুলাইমান তাকে বিয়েও করেছিলেন। সেই ঘরে পাল্লার পয়গম্বরের সন্তানও ছিল। এগুলো অন্য ইতিহাস, এটা বলার সময় নেই। যা হোক, ব্রিজ তৈরি হয়ে গেল। অর্ডার দিতে দেরি, চীন পরীরা ব্রিজ তৈরি করতে দেরি হলো না। সুলাইমান বললেন আরেকটা তালাসমাত দেখাইতে হবে। কি তালাসমাত? বিলকিস এখানে পৌঁছার আগেই তিনি যে তালা মেরে রেখে এসেছেন তার সিংহাসন, তার বাসভবন আমার বাসভবনের সামনে, উনি আসার আগেই তার বাসভবন আমার সামনে হাজির করতে হবে। কে পারবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরে আল্লাহু আকবার। যেই মাত্র সুলাইমান, জিন পরীরা সবসময় সামনে বইতো, ইনসানদেরকে ধাক্কায় ফিসে দিত। সুলাইমানকে বইতে দাও, তোমরা ফিসেই বসো, ইন্টারভিউর মধ্যে দেখা যাবে কার কত হওয়া। আল্লাহু আকবার। জিনেরা সামনে বইছে, আতসিডি শব্দে সামনে বইছে, আর এই যে বছর মানুষ এটি ফিসে দিছে, এরা সামনে বইছে। জিনেরা ধাক্কায় সামনে আইসে, শক্তি বেশি। সুলাইমানকে বইতে দেয়, ইন্টারভিউর মধ্যে দেখবে আজ্ঞা মধ্যে পড়ায় লাগব। আল্লাহু আকবার। সুলাইমান বলে বিলকিস পৌঁছাইতে কতক্ষণ লাগবে? হুদহুদ লাগবে ধরুন আরো, আপনি এখানে যে মিটিং করছেন, মিটিং করে দাঁড়ানোর আগেই দেখবেন সিংহাসন হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। সুলাইমান বললেন আমি মিটিং করার আগেই হাজির করে ফেলবা? এত বড় শক্তিশালী? হ্যাঁ, এই শক্তি আমি রাখি। খলায়ে ফেরিতুম মিনাল জিন্নে, জিনদের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়াইলো, দাঁড়ায় বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, বিলকিসের সিংহাসন আপনি সালিশ শেষ করে দাঁড়ানোর পূর্বে আমি হাজির করে দেব। সুলাইমান বলে আমি তো দরবার সালিশ কমপ্লিট করতে আর কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। তুমি কি আধা ঘন্টায় লাগবে? কয় না, আপনি কমপ্লিট করার আগেই হাজির করব। আপনার যদি লাগে আধা ঘন্টাতে, আমার ভবন আনতে লাগবে 20 মিনিট। সুলাইমানকে হবে না, 20 সেকেন্ডের আগে আনতে হবে। আল্লাহু আকবার। কি এর 20 মিনিট? 20 মিনিট একটা ভবন আনলে 1500 মাইল দূরত্বে, এটা কোনো তেলেসমাত হলো? এটা তো আস্তে আস্তে আইলো। 20 সেকেন্ডে আনতে হবে। জিন ফরিরা সিলিন্ডার করলাম, সুলাইমান অফিসে যা, ফিসে যা, ইনসানটার সামনে দে, তোরে কইছে কেটা সামনে বইতে আসে, ফিচ্চা ফিচ্চা শব্দের ধাক্কায় ফিসে তারা ইনসান সামনে আসো। এবার মানব সামনে আসছে, কয় তোমরাই সৃষ্টির সেরা। আল্লাহু আকবার। সৃষ্টির সেরাকে মানুষ। আমগোর মধ্যে কিছু পাগল আছে, মেন্টাল আছে, সুন্নি নামে কিছু আশেক আছে। এরা কয় না গো আল্লাহ নবীরে মানুষ হইলে কইলে কাফের হয়ে যাবে। আল্লাহ নবীরে যদি কেউ মানুষ কয় ইয়ে কর কাফের। আছে কিনা কতটি সুন্নি পাগলা আছে কিনা? তাহলে আল্লাহ নবী কি মানুষ না, তে কি ফেরেশতা? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আল্লাহ নবী ফেরেশতা না জিন? জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? হে, তা আল্লাহ নবীরে মানুষ বললো তো কাফের হয়ে যায়, তো তুমি কি বানাইবা? ফেরেশতা বানাইবা নাহলে জিন বানাইবা? জাতি তো এই তিনটাই, এই তিনের উপরে তো আর জাতি নেই, বাকিটি তো পশু তোর বানাইবা না, অর্থাৎ জিন বানাইবা নাহলে ফেরেশতা। মানুষ থেকে বাদ দিয়ে ওই দুটাতে নিবা, যেটাতেই নেও নবীর দাম কমবে, বাড়বে না। কতক্ষণ ঠিক কিনা? নবীকে মানুষ বললে তার দাম বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ সৃষ্টির সেরা। জিনেরা, পরীরা আগুনের তৈরি আর নূরের তৈরিওয়ালারা মানুষের পায়ের নিচে কার্পেট বিছায় খেদমত করে। যেরকম সুবহানাল্লাহ। মানবের খেদমত করে কারা? নূরের তৈরিরা। মানবের খেদমত করে কারা? দানবেরা। মানব দানবের খেদমত করে না, মানব ফেরেশতার খেদমত করে না, ফেরেশতারা মানবের খেদমত করে। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন জিনেরা পিছাও, ইনসানদেরকে সামনে দাও। ইনসানরা সামনে আসছে।
জিনারা ফিসে বসছে। এবার সুলাইমান কয় আমি জানি তোমরাই সৃষ্টির সেরা, তোমাদের মধ্যে কে আছো, দাঁড়াও দাঁড়াও, কে পারবা, কে পারবা, দাঁড়াও। قال الذي عنده علم من الكتاب, আল্লাহ বলে ওই ব্যক্তি দাঁড়াইলো যার কাছে কিতাবের এলেম ছিল। আল্লাহু আকবার। এলেমের পাওয়ারটাকে এবার বুঝো। আল্লাহ বলে قال الذي عنده علم من الكتاب, এমন মানুষে দাঁড়াইলো যার কাছে কিতাবের এলেম ছিল, সে বড় আলেম ছিল। ওই লোকটা দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। হযরত আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী সুলাইমান, রানী বিলকিসের সিংহাসন ওই ইয়েমেনের সাবাত থেকে আপনার রাজধানী জর্ডানে আপনার ভবনের সামনে আনতে সময় লাগবে মাত্র চোখের ফলক বরাবর। আল্লাহু আকবার। সুলাইমান বলে মানি কাবলা ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, এটা কি বুঝাইতে চাচ্ছ তুমি? আল্লাহু আকবার। হযরতে আসিফ ইবনে বরখিয়া, কি নাম? হযরতে আসিফ ইবনে বরখিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। কি ভাই? সুলাইমান আলাইহিস সালামের বাপে বিয়ে করছে 99টা। কয়টা? 100টা বিয়ে করছে দাউদ আলাইহিস সালাম। কয়টা বিয়ে করছে? 100টা বিয়ে করছে। এর মধ্যে এই 1 মাস সম্পর্কে উনি খালা লাগতো। ওই খালাতো ভাইয়ের ছেলের নাম হলো আসিফ ইবনে বরখিয়া। ওই আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের ক্যাবিনেট মন্ত্রী, সিনিয়র একজন মন্ত্রীও, এবং সে বিখ্যাত আলেমও ছিল। সুলাইমানের পাশে বসে আর কে দাঁড়াইবে? আমি দাঁড়াইলাম। জোরে করে আল্লাহু আকবার। দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন তোমার চোখের পাতা বাড়ি দেওয়ার আগে এখানে হাজির করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান কো বুঝলাম না, কো বুঝল লাগতো না, আপনি চোখ বন্ধ করেন। কো করছি, খুলেন, খুলছি, এই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। শুধু সুলাইমান চোখ বন্ধ করছে আর বলে খুলেন আল্লাহর নবী, খুলছে, দেখে যে বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহু আকবার। কি বুঝছো মুসলমান? একে বলে আলেম, এরে বলে এলেমের পাওয়ার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন এই আলেমের ফাওয়ারওয়ালাদের জন্য ওই নূরের তৈরিরা, ওই নারের তৈরিরা দস্তরখান বিছানা ব্যস্ত থাকে, কার্পেট বিছানা ব্যস্ত থাকে, উষ্ণ অভ্যর্থনা নিয়ে ব্যস্ত থাকে। এরা সৃষ্টির সেরা মানুষ। আর যদি আলেম হয় তাদের মর্যাদা অসংখ্য গুণ। জোরে করে আল্লাহু আকবার। ইহইয়া উলুমিদ্দিন একটা কিতাব আছে, আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন আপনারা? উলামায়ে কেরাম তো জানেন। ইহইয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে আল্লামা হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে ঘটনা আসছে। সেখানে লেখে যে বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি রহমতুল্লাহ আলাইহ বাগদাদের প্রভাবশালী বাদশাহ ছিলেন। তো তিনি ইরাকের মধ্যে তার নামে মাদ্রাসা বানাইলেন। ওনার নাম বাদশাহ নিজামউদ্দিন, মাদ্রাসার নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। কি নাম? মাদ্রাসায়ে নিজামিয়া। এই মাদ্রাসায়ে নিজামিয়াতে পৃথিবী বিখ্যাত বড় বড় 3 জন আলেম নিজামিয়াত থেকে লেখাপড়া করে। আজকে 10:30 কেন? হুজুর আগামীকালকে আর দেরি হবে না, ইনশাল্লাহ 10টার মধ্যে আসবো। পরের দিন আবার 10:30। এইভাবে শনিবার থেকে বৃহস্পতিবার এই 7 দিন শুধু 10:30 আসতে পারে না। এরপরে উস্তাদ বলেন শনিবারে, আগামী শনিবারে যদি 10টায় তুই না আবি তাহলে তোর দরজা বন্ধ, ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, কিতাবটি মাথায় করে দিয়ে রাস্তা দাঁড় করে রাখবো। ঠিক আছে, ইনশাল্লাহ শনিবারে 10টার আগে হাজির হবো ইনশাআল্লাহ। ওমা হে দিন আইসে 11:15 বাজে, শনিবারে 11:15। এখন তো উস্তাদ অগ্নি শর্মা হয়ে গেছে। কি রে, এমন ছেলে তো 2 নম্বরই করার কথা নয়। এই ছেলে তো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কথা নয়। এই ছেলে প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো ছেলে নয়। কেন গাজালি এই প্রতারণা আমার সঙ্গে করছে? প্রথম ক্লাসটা আমার, আর ডেলি আমার ক্লাসে 5 মিনিট থাকতে মাত্র আসে, 10 মিনিট থাকতে আসে, পুরো ক্লাস চলে যায় তার রাস্তায়। ঘটনাটা কি? শনিবার দিন আসা পর্যন্ত হুজুর বসে রয়েছে, পড়ায় না। আসছে আর 5 মিনিট আছে, ঘন্টা শেষ। এর মধ্যে ইমাম গাজালি আসছে, কানতে কানতে আসতেছে। হ্যাঁ, উস্তাদ বলে তুই দাঁড়া, এই দরজা আটকা দে। আটকা দিছে। জানালা খুলছে। জানালাতে প্রশ্ন করে তুই বাহিরে দাঁড়া, কিতাব মাথায় নিয়ে দাঁড়া। এ ওজনে কিতাব মাথায় নিয়ে দাঁড়াইছে। তুই না বলছিস শনিবারে আর হবেই না দেরি, আজকে তো আরো 15 মিনিট বেশি হয়েছে, আজ আসে 11:15। পড়ো নাকি? ইমাম গাজালি কান্দে, চোখের পানি দেব গুবাস। আল্লাহু আকবার। উস্তাদ কয় তুই কান্দিস কেন? তুই সত্য কথা বল। আমার আইতে দেয় না, আমি কি করবো? আল্লাহু আকবার। আমার আসতে দেয় না গো, আমি কেমনে আসমু?
কিরে তোরা আসতে দেয় না মানি? এমন একটা মেধাবী ছেলে, এমন একটা ভালো ছেলে এই মাদ্রাসায় অতীতে পাই নাই। এমন ছেলেকে কে বাধা দেয়? তোরা সবাই মিলে যা রাস্তার মধ্যে দৌড়বে, কে ওরে বাধা দেয়? হুজুর কোনো মানব দানবে আমার বাধা দেয় না। কে বাধা দেয়? কে বাধা দেয়? হ্যাঁ আমি চোখেও দেখি না। আল্লাহু আকবার। তাহলে বাধা দেওয়ার কোয়ালিটি দেখি, কিভাবে তোমার বাধা দেয়, তুমি কেমনে বুঝলা বাধা দেয়? ইমাম গাজালিকে হুজুর এটা কি না বললে হয় না? কনা বলতে হবে। হুজুর আপনাকে একা একা কানে মনে বলি, কয় না, সবার সামনেই বলতে হবে। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ চেষ্টা করেছেন এই কারামাতটা মানুষের সামনে প্রকাশ না করার জন্য, কিন্তু বয়োজ্যেষ্ঠ উস্তাদ, 50 বছরের পুরাতন শিক্ষক, চুলদারি পাকা শেখুল হাদিস, উনি বারবার এসরা শুরু করলেন, তোকে বলতেই হবে, সব ছাত্রদের সামনেই বলতে হবে। ডেলি কেন তুই টাইম মতো ক্লাসে আসতে পারিস না? উস্তাদ গাজালি কান্দে আর হুজুর আমার লজিং মাস্টারের বউ ঠিক 9টা বাজে আমার ভাত দেয়, আমি রওনা করি 9:30টার মধ্যে পৌঁছার কথা, আধা ঘন্টা লাগে লজিং বাড়ির থেকে আসতে, কিন্তু 9:30 দূরের কথা, আমি 10:30 লেগে যায় আমি এখানে পৌঁছাইতে। আমার আধা ঘন্টার রাস্তা লেগে যায় 1.5 ঘন্টা। কারণটা কি? কারণ আমি তো জানি না। আমি যখন রওনা করি ঘর থেকে বের হওয়ার পরে, আমি যখন পাউডা উঠাই জমিনে ফেলানোর জন্য, আমি পাউডা উলায় দেখি যেখানে পাউডা ফেলবো সেখানে নূরের ফোকাস লাফালাফি করে। আল্লাহু আকবার। কেমন যেন নূরের পর্দাগুলো, নূরের পাপড়িগুলো লাফাইতে থাকে, ঝলমল ঝলমল করতে থাকে নূরের পর্দা, ঢেউ মারতে থাকে, বাতাসে খেলতে থাকে। আমি সেখানে পাউডা না ফেলে চেষ্টা করি অন্য জায়গায় ফেলার জন্য, সেখানেও নূরের ফোকাস মারে। সেখানে ফেলতে না পেরে আরেক জায়গায় ফেলতে চাই, সেখানেও নূরের ফোকাস মারে, ঝলঝল করতে থাকে নূরের পর্দা। আমি এক জায়গার পাও 5 জায়গায় ফেলেও, এক জায়গার কদম 5 জায়গায় 5 পিস করেও ফেলার সক্ষম হই না। ফলে আমার 15 মিনিটের রাস্তা পার হইতে 1.5 ঘন্টার উপরে সময় লেগে যায়। হুজুর আমি কি করব? আমার রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড দেন। উস্তাদ এই কথা শোনার সাথে সাথে দরজা খুলে দে, দরজা খুলে দে, আয় আয় গাজালি আয়। মুরব্বী, চুল পাকা, দাড়ি পাকা মুরব্বী, 50 বছর পর্যন্ত হাদিস পড়ায় এমন উস্তাদ লাভ দিয়ে দাঁড়াইয়া গাজালিরে বুকের সাথে মিশায় গবাজান 15-20 বছর পর্যন্ত লেখাপড়া করছি, আজকে 50 বছর পর্যন্ত পড়াই, কত পড়াইছি, কত পড়ছি। তালেবুল ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, কিন্তু আমি অদম কোনোদিন নিজের চোখে দেখি নাই। আল্লাহ তোরে কত উচ্চ মর্যাদা দান করেছে গাজালি, নূরের পর্দাগুলো আল্লাহ তোরে নিজ চোখে দেখাইল। ওরে গাজালি, তুই তো শুধু গাজালি নয়, আজকে থেকে তুই হয়ে গেলে ইমাম গাজালি। আল্লাহু আকবার। তুই সাধারণ কোন মুসলমান নও, তুই হবে হুজ্জাতুল ইসলাম। আজকের থেকে তুই হুজ্জাতুল ইসলাম। ইসলামের সব কটা দলিল আল্লাহ তোর সচক্ষে দেখার তৌফিক দান করেছে। তুই আজকের থেকে হুজ্জাতুল ইসলাম, আজকের থেকে তুই ইমাম হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজালি। আজকের থেকে তুই গাজালি নয়। 25 বছর পড়ছি, 50 বছর পড়াই, 75 বছর শিক্ষক এবং শিক্ষকতার জামানা, শিক্ষকতার জামানার 75 বছরে কতবার পড়াইছি, কত পড়ছি। তালেবুল ইলমের পায়ের নিচে, কোরআনের পাখিদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। বাজান পড়ছি, পড়াইছি, নিজের চোখে দেখার ভাগ্য হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তোমার নিজের চোখে দেখাইছে। ইমাম গাজালি, আগামী কালকে থেকে তুই লজিংয়ে যাইতে হবে না, আমার খানা তুই খাবি, মাদ্রাসায় তুই থাকবি, আমার খাবারটা তোর জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। ওই শাইখুল হাদিস উস্তাদ তার খাবার গাজালির দেওয়া শুরু করছে আর তাকে আদর করা শুরু করছে। এই গাজালি হয়ে যায় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াযালু।
এই জন্য আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের পাখিরা রে, ও কোরআনের পাখি, তোমরা যখন রাস্তাতে হেঁটে যাও রহমতের ফেরেশতারা রাস্তার দুই ধারে শুয়ে যায় আর নরম নরম পাখা বিছায়া দেয় আর বলতে থাকে আহলান সাহলান মারহাবা। আল্লাহু আকবার। আহলান শব্দের অর্থ হলো আতাইতা মাকানান আহলান ও আলেম ও তালেবুল ইলম, তুমি এমন জায়গায় এসেছো যদিও তুমি আমাদেরকে চিনো না, তোমার বাড়ি ঢাকা, আসছো তুমি গাজীপুরে, যদিও তুমি আমাদেরকে চিনো না, আমরাও তোমাকে চিনি না, মনে করিও না তুমি পরের কাছে এসেছো। আতাইতা মাকানান আহলান আই ফিকা আহলু ফিহিম আহলুকা, তুমি এমন জায়গায় এসেছো তোমার আপনজনের কোনো অভাব নাই, তোমার ভক্ত গুণকীর্তনের কোনো অভাব নাই। সাহালান, তুমি এমন জায়গায় এসেছ যদিও রাস্তাঘাট ভালো ছিল না, পাকা ভাঙ্গা উঁচা নিচা রাস্তা, পাহাড়ি পর্বতের রাস্তা, যদিও শক্ত মাটি ছিল, কিন্তু আমরা ফেরেশতারা নরম পাকাগুলো বিছায়া এটিকে নরমে পরিণত করেছি। সুতরাং আতাইতা মাকানান সাহালান আই মারারতা বিমাকানিন সাহালিন, তুমি অতিবাহিত হয়েছে এমন জায়গায় যদিও জায়গাটা শক্ত ছিল, নূরের পর্দা দিয়ে সেটিকে আমরা নরম বানিয়ে দিয়েছি। তয়্যিবান মুবারাকান, শুভেচ্ছা রইল, সালাম রইল, সংবর্ধনা রইল ফেরেশতাদের পক্ষ থেকে তোমাদের প্রতি। সুবহানাল্লাহ। বাজান, একটা তালেবুল ইলমের কি মর্যাদা, এটি যদি নিজের চোখে দেখতা সইতে পারতা না, স্ট্রোক করতাম, স্ট্রোক করতা। একটা কোরআনের পাখিকে আল্লাহ যে কি মর্যাদা দিয়েছে এটি যদি জানতে স্ট্রোক করতা। এই করোনা দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছে। এই আমাদের পাশের দেশে একদিনে যত পরিমাণ মানুষ মারা গেছে, বাংলাদেশে 3 বছরের করোনা এত মানুষ মারা যায় না। কারণ কি? 12 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে, সুবহানাল্লাহ। প্রায় 80 লক্ষ আলেম বাংলাদেশে, 35,000 কওমি মাদ্রাসা বাংলাদেশে, 12 লক্ষ কোরআনের হাফেজ। শেষ রাত্রে যখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, ওই টাইমে 4টা বাজে উঠে যায়। আর আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান বলে যখন পড়া শুরু করে, আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, করোনা এই দেশে পাঠাইস না, কোরআনের পাখিদের বরকতে এদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি এদেরকে অসংখ্য গুণ, মান এবং মর্যাদার মালিক বানাইছি। একটা আলেমের মর্যাদা, যে কোনো মন্ত্রী মিনিস্টার ধনী মানুষ, যো আল্লাহু আকবার, শিল্পপতি সবচেয়ে বেশি। যদিও আলেমের জামাটা সিরা, কাপড়টা কম দামের, জুতাগুলো প্লাস্টিকের, পাঞ্জাবিটা কম দামের, গড়িটা কম দামের, কিন্তু এলেম যেটা আছে ওই এলেম দুনিয়ার অন্য কোথায় পাওয়া যায় না। এটা নবীদের সিনাত থেকে ডাইরেক্ট এখানে ট্রান্সফার করা হয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আজ বাইতুল্লাহ 1000 বছরে এমন ইমাম পায় নাই যে ইমাম বর্তমানে বাইতুল্লাহ পাইছে। ওনার নাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস। দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত হয়ে ফতোয়া দিয়েছেন, গত 1000 বছরে বাইতুল্লাহ এমন ইমাম পায় নাই। ওই ইমামের নাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস। সৌদি আরবের ধর্মমন্ত্রী এবং তিনি 13 জন ইমামের মধ্যে 1 নম্বর ইমাম। ওই বাইতুল্লাহর ইমামকে যদি আপডাউন বিমান ভাড়া করে আইন না তোমার জানাজার পড়ার জন্য ইমামতি বানাও, ইমামতি করাও, তোমার ইমামতি করাও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি তোমার সামনে দাঁড়ায় আর বলে লাস্টে আমার বাবা, কাতার সোজা করেন, বাবার জানাজা আমি পড়াইব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীর দিয়ে যখন শুরু করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, যখন দোয়া শুরু করবে আল্লাহ বলবেন বান্দার কান্দিস না, কথা দিলাম তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ
মুসলমান এত বড় ভাগ্যবান, ওরা যারা তাদের সন্তানকে হাফেজ বানাইছে। আল্লাহু আকবার। বাজানরে আমি মুসাফির, দোয়া করব আল্লাহ যেন চোখের পানি বের করার সুযোগ দেয়। নবী বলছেন এক ফোঁটা চোখের পানি যথেষ্ট জাহান্নামের আগুন নিবানোর জন্য। কথা কোন ঠিক কিনা? বাবা মরছে কাঁদো নাই, মা মরছে কাঁদো নাই, বিবি মারা গেছে জানাজা পড়াইছো কাঁদো নাই, কিন্তু আজকে কাঁদতে হবে, চ্যালেঞ্জ, এক ফোঁটা পানি বের করতে হবে। কারা কারা রাজি আছেন? হাত বাড়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করবো, আমি মুসাফির, চেষ্টা করবো এক ফোঁটা পানি বের করা যায় কিনা। আল্লাহর হাবিব বলছেন জাহান্নামের আগুন দমকলের পানিতেও নিবাইতে পারবা না। হ্যাঁ পারবা, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয়ে যায় নিববে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যেন আল্লাহ একটা কোরআনের হাফেজ, একটা আলেম যেন আল্লাহ তৈরি করে দেয়। এই জন্য মোনাজাত হবে। কারা কারা শরীর হবে মোনাজাতে? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করে জোরে করে আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করে জোরে করে আমিন। আল্লাহ তুমি সাদাকা দাও, তৌফিক দাও, জোরে করে আমিন। আলেমের বাবা হইতে হলে, হাফেজের বাবা হইতে হলে আগে নজরানা দিতে হয়, সাদাকা করতে হয়, নতুবা কবুল হবে না। নজরানা না দিয়া, সাদাকা না দিয়া মাদ্রাসা পাঠাবেন, ওই জঙ্গলে লুকায় থাকবে, নাল্লিকাতে লুকায় থাকবে, পাটকেটে লুকায় থাকবে। ক্লাস না করে বাসায় এসে বলছে ক্লাস করে আসছি, কয়েকদিন পরে বলবে গার্মেন্টসে ভর্তি করে দাও, আমি স্কুলে পড়বো, মাদ্রাসা পড়বো না। এই জন্য মাদ্রাসা পড়া এত সোজা নয়, নজরানা দিতে হয়। ও মোহাম্মদ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, আমাদের মাযহাবের একজন বড় ব্যারিস্টার ইমাম মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে লেখে, উনি যখন পড়তেন মাদ্রাসায়, ওনার বাবা হলো হালুয়া বিক্রেতা ছিলেন। ইমাম মোহাম্মদের বাবা কি ছিলেন? হালুয়া বিক্রি করতেন। ওই যে 3 রাস্তার মোড়ের মধ্যে একটা জুপরি লেখা রাইতেন, এটার উপরে হালুয়া থাকতো, কাইটা কাইটা এখানা, একটা টুকরা দিতেন এখানা, এখন 5 টাকা 10 টাকা বেচে এখানা খানা করে। তো ইমাম মোহাম্মদের আব্বা হালুয়া বিক্রি করে, সারাদিন বিক্রি করে যে লাভ হয়তো অর্ধেক দিয়ে বাজার করতেন আর অর্ধেক বোর্ডিংয়ের খরচ দিয়ে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। ওনার কাছে যখন মানুষ হালুয়া কিনতে আসতো, তো তিনি বলতেন যে আপনি কি আলেম? যদি কেউ বলতো হ্যাঁ আমি আলেম, তাহলে বলতো আপনি খান, যত খুশি খান, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। সুবহানাল্লাহ। কি করবেন? আমার ছেলে মোহাম্মদকে মাদ্রাসায়, ইমাম আবু হানিফার মাদ্রাসা ভর্তি করছে, দোয়া করেন আল্লাহ যেন মোহাম্মদকে বড় আলেম হিসাবে কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। যদি কোনো হাফেজ বলতো আমার এই হালুয়াওয়ালা, আমার 8 আনার হালুয়া দাও, আমার 2 আনার হালুয়া দাও, উনি বলতো আপনি কি আলেম না হাফেজ? বলতো আমি হাফেজে কোরআন। তিনি বলতেন বাবা যত খুশি আপনি হালুয়া খান, সবটুকু খাইতে পারলে খেয়ে ফেলেন, আপনার থেকে হালুয়া বিক্রি করে আমি টাকা নেব না। কেন আঙ্কেল টাকা নেবেন না কেন? আপনি গরিব মানুষ। যদিও আমি হালুয়া বিক্রি করে চলি, আল্লাহ আমাকে চালায়, তবে আমি পণ করেছি আমার ছেলে মোহাম্মদ আলেম হওয়া পর্যন্ত আমি কোনো আলেম হাফেজ থেকে হালুয়ার পয়সা নেব না, আমি ফ্রি খাওয়াবো। আল্লাহু আকবার। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন আমার আব্বাজান এত কষ্ট করে সংসার চালাইতেন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত কষ্ট সংসার চালাতেন, কিন্তু আলেম থেকে হালুয়া বিক্রি করে টাকা নিতেন না, হাফেজ থেকে টাকা নিতেন না। এই বাবার এই নজরানের বরকতে, এই সাদাকার বরকতে, এই সৌজন্যতা দোয়ার বরকতে ইমাম মোহাম্মদকে বিখ্যাত আলেম বানাইছে আল্লাহ। কথা ঠিক কিনা? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সিয়াসিত্তা ফিল ফিকহ লিখছেন, সিয়াসিত্তার কিতাব লিখছেন, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত, জিয়াদাত, হানাফি মাযহাবের সিয়াসিত্তা ফিল ফিকহ। আপনারা জানেন ফিকহের মধ্যে হানাফি মাযহাবের মধ্যে সিয়াসিত্তা আছে, বিশুদ্ধ 6 কিতাব আছে, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির এবং মাবসুত এবং জিয়াদাত। এই 6টা কিতাব সিয়াসিত্তা ফিল ফিকহ, এই 6টা কিতাবেই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই রচনা করেছিলেন, লিখেছিলেন। সেই হালুয়া বেসুন্নার পোলা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যত বড়ই হন না কেন, যত ছোটই হন না কেন, আর যত বড়ই হন না কেন, মাদ্রাসায় যখন আপনার ছেলেকে পাঠাইবেন, আপনি কাঙ্গালের মতো হয়ে যেতে হবে। আপনি কাঙ্গালের মতো হয়ে যেতে হবে। আপনাকে নিয়ে একদম আপনি নরম হয়ে যেতে হবে। হুজুর জানেন গাজীপুর বাজারে আমার 2টা বাড়ি আছে, আপনার মাদ্রাসা আমার ছেলেকে ভর্তি করছি, যদি একটা বাড়ি দিবেন আমার ছেলের ফিডে, মনে করেন আধা ঘন্টার মধ্যে আপনার ধরাই লয়ে যাবো। আপনি আমার ছিলেন, আমি ফোন দিলে এখনো ওসি সাহেব ফোন ধরবে। আছে কিনা এরকম গার্জিয়ান? এদের কপালে হাফেজ আলেমের বাবা হওয়ার কোনো সুযোগ নেই। কথা কোন ঠিক কিনা? বহু আশা আছে আলেমের বাবা হওয়ার, বহু আশা আছে হাফেজের বাবা হওয়ার, হইতে পারবেন না যতক্ষণ মোমের মতো নরম না হবেন। ইমাম মোহাম্মদের বাবা হালুয়া বিক্রি করে আলেম থেকে হাফেজ থেকে পয়সা নিতেন না, বলতেন এর বিনিময়ে দোয়া চাই, দোয়া দিয়ে আমার মোহাম্মদকে যেন আল্লাহ আলেম বানায়। সিয়াসিত্তার কিতাব লেখে ইমাম মোহাম্মদ দেখিয়ে দিয়েছে দুনিয়াতে আলেম কাকে বলে, কত প্রকার কি গেছে। সুবহানাল্লাহ। এই বাদশাহ শাহজাহান যখন তিনি হিন্দুস্তানের বড় বাদশাহ ছিলেন, শাহজাহান সাহেব তার ছেলে আলমগীরকে মোল্লা জিউনের দরবারে ভর্তি করছে।
মোল্লা জিউন তাফসিরাতে আহমদি লেখছে, আপনারা জানেন। নুরুল আনোয়ার নামক কিতাব লেখছে। মোল্লা জিউনের কিতাব না পড়লে কেউ মোল্লা হইতে পারবে না, কথা ঠিকই না? মোল্লা জিউনের কিতাব না পড়লে, আলিয়াতে পড়েন আর কওমিতে পড়েন, নুরুল আনোয়ার যে কোনো সাবজেক্ট আপনাকে পড়তে হবে। আলিয়াতে হলো সাবজেক্ট আছে, উসুলে ফিকহ, কওমিতে হলে আছে, নুরুল আনোয়ার পড়তে হবে। এই নুরুল আনোয়ারের লেখক মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহ, তাফসিরাতে আহমদির লেখক, অসংখ্য কিতাব লিখেছেন। আল্লামা মোল্লা জিউন যখন দিল্লি শাহী মসজিদের ইমাম, তখন বাদশাহ শাহজাহান তার ছেলে আলমগীরকে নিয়ে গেছে হুজুরের কাছে ভর্তি করাবে। তখন মোল্লা জিউন জিজ্ঞাসা করতে, শাহজাহান সাহেব, আপনার মহাভারতের প্রেসিডেন্ট, আপনার ছেলে যেখানে ভর্তি করাবেন মাদ্রাসার নিয়মকানুন মেনে চলতে পারবেন? আলেম ওলামার সাথে আপনি ভালো ব্যবহার করতে পারবেন? যেমনটা দরকার তেমনটাই করব, তবু আমি আলমগীরকে আলেম বানাইতে চাই। আল্লাহু আকবার। যদি এমন নিয়ত মন থেকে করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আলমগীর বাগা মার্কা আলেম হবে, বড় আলেম হবে। ঠিকই শাহজাহান যতই অহংকার অহমিকা দেখাইছে না কেন, কিন্তু মোল্লা জিউনের দরবারে গেলে একদম মোমের মতো নরম হয়ে গেছে, কোনো সাউন্ড নেই সেখানে। একদিন শাহজাহান সাহেব ঘোড়ায় সোয়ার হয়ে আইসা দেখে মোল্লা জিউন, তাই দিল্লি মসজিদের ইমাম সাহেব আসরের আজান দিছে, হুজুরে জামাতে নামাজ পড়াবে। দিল্লি মসজিদের ইমাম বুঝেন না, 10 লক্ষ লোক এক জামাতে নামাজ পড়ে। যেরকম আল্লাহু আকবার, কত বড়, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মসজিদ দিল্লির শাহী মসজিদের ইমাম। আসরের আজান হয়েছে, ইমাম সাহেব ওযু বানাইতেছে। এই মাদ্রাসা আলমগীর লেখাপড়া করে। আসরের নামাজটা বাসভবন থেকে প্রেসিডেন্ট আইসে শাহী মসজিদে পড়বে, এই জন্য তিনি ঘোড়ার থেকে নামছেন। ঘোড়ার থেকে নাইমে দেখে হুজুরে ওযু বানায় আর আলমগীর পানি ডালে। হুজুরে মোল্লা জিউনে ওযু বানায় আর শাহজাহানের ফুলা বদনা দিয়ে পানি ঢেলে দেয়। এখন ইতিমধ্যেই শাহজাহান ঘোড়ার থেকে নামছে, নাইমে কয়, হজরত মাই তো এ নেহি চাহাতা, হুজুর আমি তো এটা চাইছিলাম না। এখন মোল্লা জিউন কয়, এই শাহজাহান, আমি আগে কি বলছিলাম? মন নরম বানাইতে হবে। তোমার মন তো নরম হয় না, এখনো তো অহংকার দেখা যায়। তোমার ছেলেকে আমি পানি ডালতে বলি নাই, আমার উজু আমি বানাইতেছি। তোমার ছেলে আইসা বদনা নিয়া হে ডালতেছে, আমি বলি নাই পানি ডালার জন্য, তোমার ছেলে ডালে কেন? এখন শাহজাহান কয়, মাই তো এ নেহি চাহাতা, আমি তো এটা চাইছিলাম না। হুজুর মনে করছে তার ফুলারতে পানি ডালাই, এই জন্য প্রেসিডেন্ট মাইন্ড করছে আমার ফুলারতে পানি ডালান কি লেগে। কিন্তু শাহজাহান এটা বলে না, শাহজাহান বলছে আমি তো এইটা চাইছিলাম না। কোনটা চাইছিলেন তুমি? মাই এ চাহাতা, আমি তো এইটা চাইছিলাম। আপনি বসে থাকবেন, আমার ছেলে এক হাতে পানি ডালবে আর এক হাতে আপনার পাওগুলো সুন্দর করে ডলে দিবে, ধুইয়া দিবে। যেরকম আল্লাহু আকবার। আপনি আমার ছেলেকে অর্ধেককে খেদমত শিখাইতেছেন কেন? ওযু আপনারটা আপনি বানাইতেছেন, আপনার হাত আপনি ধুইতেছেন, আপনার পাও আপনি ধুইতেছেন, আপনার মাথা আপনি মাসা করতেছেন, আর আমার আলমগীর খালি পানি ঢালতেছে। এটা কোনো খেদমত হইল? খেদমত কাকে বলে? আপনি শুধু মূর্তিটার মতো বসে থাকবেন। আমার ছেলে পানিও ডালবে, ডইলেও দিবে, পানি ডালবে, ডইলেও দিবে, পানি ডালবে, মাথা মশা করে দিবে, পানি ডালবে, পাও ধুয়ে দিবে। আমি ওইটা চাইছিলাম। যেরকম আল্লাহু আকবার। তখন বাদশাহ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহ দিল্লি শাহী মসজিদের ইমাম বলছিলেন, তোমার জন্য যে দোয়াটা হবে এটা এখন হবে না, এটা আসরের নামাজের সালাম ফিরায় পরে হবে। যেরকম আল্লাহু আকবার। চলো, ওযু বানাইলো, বানায় বাপ বেটা সহ, রাজপুত্র, সম্রাট সহ মসজিদে ঢুকলো, আসরের নামাজ সালাম ফিরাইয়া। এবার মোল্লা জিউন চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ তুমি ইতিহাস তৈরি করো, দুনিয়াতে ইতিহাস তৈরি করো, আলেমকে, আলমগীরকে আলেম বানায়া। এক মোনাজাতে আল্লাহ আলমগীরকে এমন কবুল করছে, আলমগীর ফতোয়া আলমগিরি লেখাইয়া 10,000 আলেম দেয়া ফতোয়া আলমগিরি লেখাইয়া পৃথিবী যতদিন থাকবে এতদিন ফতোয়া আলমগিরি থাকবে। ফতোয়া আলমগিরি না ভরিয়া হানাফি মাযহাবের কোনো মৌলবি হইতে পারবে না, মুফতি হইতে পারবে না। আলমগিরি অবশ্যই করতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? মহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আজকে অত্যন্ত খুশির সংবাদ যে একজন কমিশনার সাহেব, তিনি কমিশনার ছিলেন। আল্লাহু আকবার। কমিশনার হলে মানুষ রাস্তা করে, ঘাট করে, স্কুল বানায়, কলেজ বানায়, সিনেমা হল বানায়, যা খুশি তা বানায়। কিন্তু আমাদের কমিশনার ব্যতিক্রম ছিলেন। সমাজের সমস্ত কর্মকাণ্ড সম্পাদনের সাথে সাথে মদিনার একটা শাখা তৈরি করেছেন। আজকে বাগানে ফুল ফুটেছে, সেই ফুলের মাথায় আজকে আমরা পাগড়ি পরায় দেওয়ার জন্য একত্রিত হয়েছি। আমরা খুশি না বাজার? খুশি না বাজার? আচ্ছা বলেন, আমরা কারা কারা চাই আমাদের গর্ব এরকম সন্তান আল্লাহ দেখ, আমাদের ছেলেরাও এই দিন আসুক যে আমাদের ছেলেদের মাথা পাগড়ি পরাবে, আর আমরা অভিভাবক সেই হিসেবে আসবো। এই গাজীপুরে আলেম ওলামাদের মুরব্বী মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি সাহেব, এরাই গাজীপুরের স্থানীয়, এরাই গাজীপুরের মুরব্বী, এরাই গাজীপুরের স্থানীয়, এরা অভিভাবক, এরা সকল আলেম ওলামাদের মুরব্বী। সমস্ত গণনার আলেমরা, আলিয়া, কওমি, হেফাজত, হুফাজত, খেলাফত, মজলিস, আন্দোলন, সব গণনার আলেমদের কাছে
গ্রহণযোগ্য ব্যক্তি মাওলানা হাবিবুর রহমান মিয়াজি সাহেব উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। ওনাদের উপস্থিতিতে আজকে কমিশনার সাহেবের মনে যে বেদনা ছিল মদিনার শাখায়, আর তার স্বপ্ন ছিল ফুটিবে গোলাপ এই কাননে, আর ছড়াবে খুশবু বিশ্বভুবনে। ফুটিবে গোলাপ এই কাননে, ছড়াবে খুশবু বিশ্বভুবনে। যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠান তৈরি করেছিল, আজকে খুশবু ছড়াইতেছে, বাগানে ফুল ফুটেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আজকে দৃশ্য দেখতে আপনার খুশি না বাজার? খুশি? কারা কারা খুশি? আকবার আলিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ যেন আমাদের বাগানে, আমাদের কাননে এমন ফুল ফোটায়। রাজি আছেন? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আপনাদের কাছে আমি চলে যাব, বিদায় নিব। পাগড়ির অনুষ্ঠান হবে, এর আগে আপনাদের কাছে যে কথাটা আরজ করছিলাম, কিছু সাদাকা করতে হয়, কিছু নজরানা দিতে হয়। আল্লাহ মুসলমান, আল্লাহ তাআলা ৬০-৭০ বছরটা জীবন দান করেছেন। এই জিন্দিগির একটা সারাংশ আছে না, সারমর্ম আছে কিনা? কবি একটা কবিতা লেখলেও পরে গবেষকের পরে কবি বলতে চান, লেখক গবেষক এখানে বলতে চান, তিনি একটা এই কবিতার বা এই গদ্য বা এই পদ্যের একটা সারাংশ লেখেন। জিন্দিগিরও সারাংশ আছে। নতিজান জিন্দেগানি কা है कुछ दुनिया में कर जाना, ख्याले मौत बेजा है ओ जब आए तो मर जाना। सुभानअल्लाह। डॉक्टर इकबाल बोलें, नतीजा जिंदगानी का है कुछ दुनिया में कर जाना, ख्याले मौत बेजा है ओ जब आए तो मर जाना। জীবনের সারাংশ হলো দুনিয়াতে কিছু করে যাওয়া। কতক্ষণ ঠিক কিনা? কি করে যাওয়া? অনেকে অনেক কিছুই করে যায়। মসজিদ করে যাওয়া, মাদ্রাসা করে যাওয়া, এতিমখানা বানানো, মদিনার শাখা, বাইতুল্লাহর শাখা নির্মাণ করা, এর চেয়ে ভালো জিনিস হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ख्याले मौत जब ख्याले मौत बेजा है ओ जब आए तो मर जाना। মরণের চিন্তা করে লাভ নাই। এটা যেদিন আসবে প্রাইম মিনিস্টারের জন্য আসবে, যেদিন আসবে প্রেসিডেন্টের জন্য আসবে, যেদিন আসবে জমিদারের জন্য আসবে, যেদিন আসবে খান সাহেবের জন্য আসবে, যেদিন আসবে পাঠান সাহেবের জন্য আসবে, শিল্পপতির জন্য আসবে। মালাকুত মৌতের কাছে কোনো ওসা নিশা নেই, সব সমান। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমার জীবনের কি সারাংশ, কি সারমর্ম কি? আমি দুনিয়াতে পরকালের জন্য কিছু করে যাইতে পারলাম কিনা? এই কমিশনার 2টা আরম কমিশনারগিরি করে যদি কিছু করতেও না পারে, আর যদি মদিনার শাখা খোদার ঘর রেখে যায় থাকে, নাজাত তার একা নয়, তার 14 পুরুষের নাজাতের জন্য, গোটা এলাকাবাসীর নাজাতের জন্য একটা দিনই প্রতিষ্ঠানে যথেষ্ট হবে। কথা ঠিক কিনা? আজকে শুনলাম 20-এর উপরে ছেলেদেরকে শুধু পাগড়ি প্রদান করা হবে। একটা ছেলেই তো যথেষ্ট বড় মহল্লাবাসী নাজাতের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মাহতারাম হাজিরিন, ইমানদারদের প্রত্যেকটা কাজ অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলা সেগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করে, জোরে করে আমিন। মাহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে এখানের পরে আমার আরেকটা প্রোগ্রাম আছে। আরিফ ভাই গেছেন ওইদিকে টাঙ্গাইলের দিকে, আমি যাবো ময়মনসিংহের দিকে। আরেকটা প্রোগ্রাম আছে, বিদায় লম্বা আলোচনা হবে না, তবে সার গর্ব আলোচনা হবে। মনে রাখতে হলে পারলে কাজে লাগার কথা। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করে, জোরে করে আমিন। আমরা অনেক সময় শুনি দুনিয়াতে যে জানার দাম বেশি নয়, মানার দাম বেশি। কতক্ষণ ঠিক কিনা? আমাদের ময় মুরব্বীরা বলেন, কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু কথাটা পুরোটা সত্য না। জানার দাম বেশি নয়, মানার দাম বেশি। আর অর্থ কি? জানার কোনো দামই নেই, শুধু মানারই দাম। ও বুকা, না জানলে তুমি মানবা ঘোড়ার ডিম, না জানলে তুই মানবাটা কি? মানতেই তো পারবা না, না জানলে। আগে জানতে হবে, পরে মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? না জানলে তুমি মানবা কি? সারা জিন্দিগি ভুলের উপরে থাকবে। চাচায় 80 বছর ধরে নামাজ পড়ে, তে রুকুতে কয় সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা। নাতি আইসে মদিনাতুল কোরআন মাদ্রাসা থেকে আইসে, গো দাদা তুমি যে রুকুতে কি দুয়ারে কও, আমি কি নাতে থেকে শুনে লেছি। কি কও তুমি? সোয়াবিন তেল বালা এগুলো কি কও? ওইটা রুকু, এটা সজদার দোয়া। ওইটা জীবনেও সজদার দোয়া না, সজদার দোয়া হলো সুবহান রাব্বিয়াল আলা। জোরে কোন সুবহান, সুবহান রাব্বিয়াল আলা হলো সজদার দোয়া। দাদায় কয় সোয়াবিন তেল বালা। হইছে? দাদায় কয় শোন, নামাজ পড়তে পড়তে চুলদারি ফাঁকাই লাইছে, আমার শিখাইস না, এইটাই সজদার দোয়া। নাতি কয় হয় নাই, তোমার সারা 80 বছরের জিন্দিগি তোমার বরবাদ। একদিনের সজদার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। সে চ্যালেঞ্জ করে যখন মাদ্রাসায় গেছে, হুজুর তো এই কথা শুনে জিব্বায় কামড় দিছে, কি সর্বনাশ চাচা, এই দিয়ে নামাজ পড়ে কপাল ভালো বানাইছে।
এই দিয়ে নি যদি রুকুর দোয়ার এই অবস্থা হয় তাহলে আলহামদু সূরার কি অবস্থা, আত্তাহিয়াতুর কি দোয়া অবস্থা, দোয়া কুনুতের কি অবস্থা, দোয়া মাসুরের কি অবস্থা, কোরআন তেলাওয়াতের কি অবস্থা, সবই তো ধ্বংস। কতক্ষণ ঠিক কিনা? কবি বলেন সরাসর সুবহ গলত, শাম গলত, দিন গলত, রাত গলত, বাপ গলত, মাও গলত, ঠিক কিনা? যার সকাল ভুল দিয়ে শুরু হয় এর সন্ধ্যা পর্যন্ত শুধু ভুলেই আর ভুলেই হয়। কথা ঠিক কিনা? আমাদের ইসলাম হলো এই ধরনের। আমরা কি বলি? জানার নাম বেশি না, ও জানার দাম বেশি না, মানার দাম বেশি বলি। কথাটা সত্য নয়, জানার দামও বেশি, মানতেও হবে। কথা ঠিক কিনা? না জানলে আপনি মানবেন কি দিয়া? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত নবীদের সরদার হইলেন কেমনে? কয়, আমি সকল নবীদের সরদার হয়েছি তার অনেকগুলো কারণ আছে। আমি মক্কা নগরে পৃথিবীর মিডিলে আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ আমারে তামাম দুনিয়ার নবী বানাইছে, আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের নবী বানাইছে, আল্লাহ আমাকে আখিরি নবী বানাইছে, আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে, আল্লাহ আমাকে সর্বশেষ নবী বানাইছে, আল্লাহ আমাকে শাফাতে কুবরা দান করেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ নবী হওয়ার কারণগুলো একের পর এক বলতে শুরু করলেন। সাহাবীগো ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সকল কারণের মধ্যে অন্যতম কারণ কোনটা যেটা দিয়ে আপনি সমস্ত নবীদের সরদার হলেন? রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। এ সাহাবী, আল্লাহ আমাকে সমস্ত নবীর সরদার বানাইছে যে কয়েকটা কারণে, তার মধ্যে এক নম্বর কারণ হলো, অন্যতম কারণ হলো, আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত এলেম মানব দানবকে যে পরিমাণ এলেম দান করেছেন, আমি একলা নবীকে এত এলেম দান করেছেন। আমি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিনের মালিক, এই জন্য আল্লাহ আমাকে সমস্ত নবীদের সরদার বানাইছেন। আল্লাহু আকবার। সুতরাং জানার দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদাররা ঈমানের কারণে তোদের মান, তোদের শান আমি আল্লাহ বাড়াইছি, আরো বাড়াইবো। দুনিয়া এতটা বাড়ানো জায়গা নাই, দুনিয়াতে যে দূর লাগে তোদের জন্য বাড়াইছি। ইয়ারফাউ মোজারে সিগা বলে ইঙ্গিত করছেন পরকালে না আসল বাড়াটা বাড়বে। আল্লাহু আকবার। দুনিয়াতে বাড়াইছি, বাড়াইব, তবে মনে রাখবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। যাদেরকে ইলম দান করেছে আমি আল্লাহ, এদের মান, এদের মর্যাদা অসংখ্য গুণ আমি বাড়িয়ে দিয়েছি। কি পরিমাণ বাড়াইছি এর কোনো তুলনা, এর কোনো মাপকাঠি আমার আল্লাহ বয়ান করেন না। আল্লাহু আকবার। একটা মন্ত্রী বলেন আলেমের সাথে যাবে না, মিনিস্টার বলেন আলেমের সাথে যাবে না, প্রেসিডেন্ট বলেন আলেমের সাথে যাবে না, 10-15-20টা ফ্যাক্টরির মালিক হইতে পারো, মৌলবীর সাথে যাইবা না। কতক্ষণ ঠিক কিনা? আলেমের তো শান, আলেমের তো মান। ও মুসলমান, ঘটনা শুনাইছিলাম, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, যার বাসভবনের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা 1 লক্ষ ছেলে লেখাপড়া করে। আল্লাহু আকবার। বিকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা প্রেসিডেন্ট পার্কের মধ্যে খেলতে আসে। প্রেসিডেন্ট পার্ক আছে, বড় পার্ক। জেবুন্নেসা, হারুন রশিদের স্ত্রী, বলে, কিও আপনার প্রেসিডেন্ট পার্কে এসে মুলুবীরা খেলাধুলা করবে, এটা আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি, এদেরকে এইভাবে ঢুকতে দেওয়া যায় না। মানে কি বলতে চাও তুমি? এদের পথ বন্ধ করে দেন, এদিকে কাঁটাতারের বেড়া দিয়ে দেন। মাদ্রাসার পোলাপান মাদ্রাসার মাঠে খেলবে, আমাদের বাচ্চারা আমাদের মাঠে খেলবে। প্রেসিডেন্ট পার্কের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের মুলুবীর পোলাপান এখানে আসবে কি জন্য? হারুন রশিদ ডাক দেয়া কইছে, এবন্নেসা, প্রস্তাব করছো ভালো কথা, তবে আমি জানতাম না তোমার জ্ঞান বলতে কিছু না। ইরাকের মেধাবী মেয়ে মনে করে আমি তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে মেধা বলতে কিছু নেই। তুমি কি শুনাইলা? আলেমদের রাস্তা বন্ধ করার জন্য কোরআনের পাখিরা খেলবে, আমি পথ বন্ধ করে দিব। এদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। এদের রাস্তা বন্ধ করার পাওয়ারই নেই আমার। জেবুন্নেসা ডাক দেখো, যদি তোমার পাওয়ার না থাকে, এই সামান্য মুলুবীদের রাস্তা কাঁটাতার বিছানোর পাওয়ার যদি তোমার কাছে না থাকে,
তাহলে তোমার কাছে আর একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কি প্রশ্ন? তাহলে কি তুমি বড় নাকি হারুন রশিদ বড়? তুমি হারুন রশিদ বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক এই মৌলবী বড়? আমি জানতে চাই। হারুন রশিদ ডাক দেয়া কইছে, বন্নেসাম আগেও একবার ফল করছো, আবার তুমি ফল করছো। আগে খাইছো হলুদ কাঠ, এখন খাইছো লাল কাঠ। ফাউল দুইবার করলে কি হয়? প্রথম ফাউলে হলুদ কাঠ খায়, পরের ফাউলে কি লাল কাঠ, পরের ফাউলে আউট, এ খেলাতে বাদ। কথা কোন ঠিক কিনা? হারুন রশিদ ডাক দেখো, সে বন্নেসাম আগে একবার ফাউল করছো, আলেমদের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রস্তাব করে, এখন আরেকবার ফাউল করছো, তুমি লাল কাঠ খাওয়ার যোগ্যতার কাজ করছো। সেটি হলো তুমি তুলনা করতেছো আমি হারুন রশিদ বড় নাকি মোল্লা আব্দুল্লাহ ইবনে মুবারক বড়। তুমি কার সাথে কালে তুলনা করো? হে জেবুন্নেসাম, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা কোরআনের পাখিদের জুতার তলের বালিগুলো যদি এক পাল্লায় উঠাও, এদের জুতার পদতলির ওজন আল্লাহর কাছে বেশি হবে। জেবুন্নেসা হতভম্ব হয়ে গেছে, বলেন কি আপনি? এত মর্যাদা মৌলবীদের, তুমি কি জানো না? হ্যাঁ জেবুন্নেসা, তুমি জানো না আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, আমি এই দেশের প্রেসিডেন্ট। এই তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার বাদশা ছিল কারুন, প্রভাবশালী বাদশা ছিল ফেরাউন, প্রভাবশালী বাদশা ছিল সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউন। আমি প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনের পাখিরা দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুই বেটি কার সাথে কারো তুলনা করো? হে যে বন্নেসা, তুমি কি জানো না আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। ওয়ারাসাতুন নবী বলে নাই, আল উলামা ওয়ারাসাতুন নবী, উলামারা নবীর ওয়ারিস এটা বলে নাই, আম্বিয়া বলছে, মানে সমস্ত নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। একটা আলেমের সিনার ভিতরে হযরতে আদমের দন আছে লুকায়া, এটা আলেমের সিনার ভিতরে নূহের দন আছে, শীষের দন আছে, ইব্রাহিমের দন লুকায় রয়েছে, মুসা, ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া, ইউসুফ, আইয়ুব, ইসমাইল রহমতুল্লিল আলামিন সহ লক্ষ লক্ষ নবী রাসূলগণের দন প্রত্যেকটা আলেমের সিনার ভিতরে লুকিয়ে রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? হে জেবুন্নেসা, তুমি কেমন করে প্রশ্ন করলা আমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? তুমি কার সাথে কারে তুলনা করো? একা আব্দুল্লাহ ইবনে মুবারক এক পাল্লায় উঠাও, আর আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের ধুলার ওজনও আমার চেয়ে বেশি হবে। সুতরাং আগামীকাল থেকে প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হলো, আগামীকাল থেকে প্রেসিডেন্ট পার্কের মধ্যে সর্বসাধারণের ঢোকা নিষেধ, শুধু কোরআনের পাখিরাই ঢুকবে আর খেলাধুলা খেলবে। সুবহানাল্লাহ। জেবুন্নেসা ডাক দেখো, এটা তো ইনসাফ হয় নাই। খেললে স্কুল কলেজ ভার্সিটি গার্মেন্টস সবাই খেলবে, না খেললে কেউ খেলবে না। খোলা থাকলে সবার জন্যই খোলা, বন্ধ থাকলে সবার জন্য বন্ধ। হারুন রশিদ ডাক দেখো, শোনো, ময়দানে মাহশরে যদি আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে, হারুন প্রভাবশালী বাদশা ছিল তুমি, পরকালের প্রভাবের জন্য আমার দরবারে কি নিয়ে এসছো? আমি দেওয়ার মতো কিছুই পাবো না। সেই দিন বলবো, আল্লাহ আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, আমি আমার পার খুলে দিয়েছিলাম ওলামাদের জন্য, কোরআনের পাখিদের জন্য। এরা বিকালবেলা আমার পার্কে খেলাধুলা করত, এদের পদধূলিগুলো বাতাসে উড়াইতো, উড়ে উড়ে আমার বাড়ির জানালার মধ্যে লাগতো, দরজায় লাগতো, আমার জামা কাপড়ে লাগতো। এই আলেমদের পদধূলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার বুঝো, এবার আন্দাজ করো উলামায়ে কেরাম কাকে বলে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা
ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله এই জন্য বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে এদেরকে অসংখ্য গুণ মর্যাদার মালিক বানাইছে। এই কথা কোন ঠিক কি না? আলেম এমন একটা পাওয়ার, আলেম এমন একটা শক্তি, এই শক্তি অ্যাটম বোমের মধ্যে নাই, এই শক্তি রাসায়নিক অস্ত্রের ভিতরে নাই, যে শক্তি মামুনুল হকের হুঙ্কারের ভিতরে দিয়েছে আমার আল্লাহ, যে শক্তি ফয়জুল গরিবের হুঙ্কারে দান করেছে আমার আল্লাহ, এই শক্তি অ্যাটম বোমের মধ্যে নাই, মেশিন গানের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদের ডরে সরকারের গতি পর্যন্ত কাঁপতে থাকে 24 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? এই সিংহদেরকে বন থেকে, জঙ্গল থেকে, খাঁচার থেকে ছেড়ে দিলে কখন কোথায় ডুস মারে বসে, কখন কোথায় ধাক্কা মারে বসে, সরকার পর্যন্ত ডরায়। এই জন্য খাঁচাই বন্দি রেখে। কথা কোন ঠিক কিনা? এটা আলাদা একটা পাওয়ারের জিনিস রে বাজান। একটা হাত নাই, একটা চোখ নাই, একটা সাধারণ মৌলবী ফিলিস্তিনের নাম মাওলানা দয়ফ, মৌলবী দয়ফ, সে ফিলিস্তিনের হামাসের একজন আলেম, এক চোখ নাই, এক হাত নাই, শুধু ডাক্তার দিছে রে বাজান, থান টান বানায় ফেলাইছে। 75 বছরে এমন প্রেশার ভরে নাই, 75 বছরে এমন জুতার বাড়ি খায় না ইহুদির বাচ্চারা, এমন জুতার বাড়িটা গত শনিবারে খাওয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এর বলে আলেম, এর বলে আলেম। শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখেছি, উনার পাশে যায় মন্ত্রী মহোদয়রা পর্যন্ত, আপনাদের এই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেব পর্যন্ত দেখতাম মক্তবে ছাত্রের মতো কিনারে বয়ে থাকতো যে হুজুর আমি আইসি, আমি জাহাঙ্গীর একটু মাথায় হাত দিয়া দেন, একটু হাত বুলাইয়া দেন, একটু দোয়া দিয়া দেন। আমনেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আমনেকে আমি চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল সালাম, কি জন্য আইসো? হুজুর দোয়ার লেগে আইসি।